শওকত মোল্লার শিকার পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টর থেকে কমিশন নিয়ে আমরা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিই। ভাঙড়ে আইএসএফকে হিজড়া বলে কটাক্ষ করলেন শওকত মোল্লা। আগামী 15 ডিসেম্বর রবিবার সকালে ভাঙড় 2 নম্বর ব্লকের বামনঘাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আর গতকাল সন্ধ্যায় ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। আর এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। আর এই প্রস্তুতি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে শওকত মোল্লা বললেন, আইএসএফ যারা করে তাদের লজ্জা শরম নেই, আর তাদের হিজড়া বললে ভুল হবে না, এমনই মন্তব্য করলেন শওকত মোল্লা। অন্যদিকে তিনি বললেন, পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের থেকে পয়সা নিয়ে কোনো এক ব্যক্তি বাড়ি নিয়ে চলে যেত, এখন আর সেটা হয় না। সেখান থেকে যদি 5 পয়সা কমিশন হয় সেটা আমরা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিই। যে বিধানসভাতে যে ব্লকে 12 ঘন্টার নোটিশে প্রত্যেকটা নেতারা উপস্থিত হয়, সেই বিধানসভাকে হারাবার ক্ষমতা বিরোধীদের বাবার নেই। এটা আমি চাই, মানে কর্মীদের একটা তৎপরতা, একটা মানসিকতা, লড়াইয়ের মনোভাব, এটা কিন্তু আমাদের ভাঙড় তৃণমূল কংগ্রেসের যেটা তৈরি হয়েছে, এটা তার জন্য আমি অভিনন্দন জানাই। তাই আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করি আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে, দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5,000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন, 30 জন, 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোনো রকম ভাবে এটা অন্য কিছু নয়, এটা সকলে মাথায় রাখবেন। কারণ আমরা এইটুকু জানি, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আইএসএফ যারা করছে তাদের তো লজ্জা শরম নেই, সে তো একটা মানে হিজড়ে বললে ভুল হবে না। কারণ পাশের বিধানসভা হাড়োয়া 1,31,000 ভোটে হেরে গেছে। তারপর সিপিএম এর সঙ্গে করেছে জোর বেঁধে আমায় বড় বড় কথা বলছে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে। আর কিছু এখানকার ফেক কিছু মিডিয়া আছে, একটার পর একটা পোস্ট করছে। কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 13 তারিখ, কেউ বলছে 14 তারিখ, কেউ বলছে 20 তারিখ। আমার তো সেই শুভেন্দুর কথা মনে পড়ে যাচ্ছে, 1 বছর আগে বললো অমুক দিন বোম ফাটবে, কত তারিখ বললে এত তারিখ। তবে শওকত মোল্লার মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা অবনী মণ্ডল বললেন, শওকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তৃতীয় লিঙ্গ ও এক জাতিকে অপমান করেছে, এটা খুবই নিন্দনীয় এবং লজ্জাজনক। অন্যদিকে আমরা সবসময় বলতাম তৃণমূল মানেই কাটমানির দল, আর সেটাই শওকত মোল্লা নিজের মুখে স্বীকার করেছেন। জনগণের টাকার কাটমানি নিয়ে তিনি দলের প্রোগ্রাম করছেন, অনুষ্ঠান করার হলে নিজের টাকায় করুন, এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা। মানে অ্যাকচুয়ালি বলতে বলতে ওনাদের মানে কাকে কি বলবে সেটাই হারিয়ে ফেলছে। ভগবান তৈরি করেছে আমাদেরকে, মানুষকে তৈরি করেছে ভগবান। আমাদের তৃতীয় লিঙ্গ যারা হিজড়ে বলা হয় তাদেরকে ঈশ্বর তৈরি করেছে। তারা একটা কিন্তু মানুষ, তাদেরকে তো অবশ্যই অপমান করা হচ্ছে। যে একটা জাতকে পুরো উনি মানে অপমানজনক কথাবার্তা বলছেন। আর হিজড়ের প্রসঙ্গে যখন তুলছেন কথাটা, তা ওনার এই কথাটা তো প্রথম কথা হলো যে আমি তীব্র ঘৃণা করি ভাষাটা, যে এটা বলা ওনার উচিত হয়নি। এবং এই ধরনের ভাষা আমার মনে হয় মানে উনি যদি এটা বলেছেন, যদি বলে থাকেন, তাকে উইথড্র করা উচিত। আর আমি প্রসঙ্গ যদি তুলি যে হিজড়ের কথা ওঠে, তো এত পুলিশ নিয়ে ঘোরার কি আছে? সবাই তো এত সিকিউরিটি নিয়ে ঘোরার কি আছে? তাহলে তো বোঝা যায় কে হিজড়ে না, কে অমুক, কে তমুক না। একটা জাতকে একটা এইভাবে অপমান করার তো কোনো দরকার নেই। আমরা তো জনগণের কাজ করার জন্য এসেছি, তো আমাদের এত সিকিউরিটির কিসের দরকার? তো আমার মনে হয় যে এই যে আইএসএফকে যেটা বলেছে, আমি আইএসএফ দলের সমর্থন করি না, ওদের নীতি, ওদের আদর্শকে একেবারে আমরা সমর্থন করি না। কিন্তু কখনো আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি, আমরা তাদেরকে এরকম ধরনের ভাষা আমরা বলি না। কারণ তাদের দল, তারা ভাববে কি করবে না করবে, তাদের সাথে আমাদের পলিটিক্যালি লড়াই হবে, তৃণমূলের সাথে আমাদের পলিটিক্যালি লড়াই হবে। কিন্তু এই ধরনের স্ল্যাক ল্যাঙ্গুয়েজ আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এটাকে আমরা ঘৃণার চোখে দেখি। এইটা তো আমরা বহুদিন ধরে বলে আসছি
তৃণমূল মানে কাটমারির সরকার। আমরা এটা তো আজকে নতুন কিছু না। এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন, যে ভাঙড়ে যে কাটমানি খায়, তৃণমূল সরকার যে কাটমানি খায়, সেটা উনি নিজে মুখে স্বীকার করলেন। এবং পরিষ্কারভাবে দ্যাটতিন ভাষায় উনি স্বীকার করে কি বললেন, যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বল বিতরণ করব। আরে বাবা, কম্বল যদি বিতরণ করতে হয় তাহলে তো তার নিজের টাকায় বিতরণ করো, তার সরকার তার দিক বিতরণ করুক। কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টর সে কাজ করবে কি করে? আমরা বারবার বলি পিচ কেন উঠে যাচ্ছে, রাস্তার আজকের ঢালাই হচ্ছে তার থাকছে না, 1 বছরও চলছে না, ঢালাইগুলো উঠে যাচ্ছে, কোনো রাস্তার কাজ হচ্ছে না, হবে কি করে? এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না, আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায়। এ তো উনি স্বীকার করে নিলেন যে আমরা যেটা বলি যে কাটমানির সরকার, তোলাবাজির সরকার, এটা পরিষ্কার। এবং কন্ট্রাক্টর কাজ করবে কি করে? কন্ট্রাক্টরদের যদি টাকাই প্রথমে দিতে হয় তাহলে সে কাজটা করবে কি করে? তার প্রথমেই তো টাকা চলে গেল। এবং এটাই আমরা বলছি যে এইটাকে নিয়ে ওনাকে শোকজ করা উচিত, যে এইটা যদি কাটমানি যেটা নিচ্ছে এবং যেটা কন্ট্রাক্টরদের কাছে টাকা নিচ্ছে, এটা তদন্ত করে আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। এবং এটাকে আমার মনে হয় আপনাদের মাধ্যমে বলছি, এটা সিএমকে পাঠানো উচিত। আপনারা সিএমকে দেখান যে তানার দলের এমএলএ বলছে সরাসরি যে কাটমানি খায় এবং সেই টাকা নিয়ে কম্বল বিতরণ করব। যায় কম্বল বিতরণ করা, রাস্তাঘাটের টাকা, উন্নয়নের টাকা সেখানকে কেটে আমি কম্বল বিতরণ করব, এর মতো জঘন্যতম কাজ আমার মনে হয় হতে পারে না। এবং এটাই আমরা বলি এ কাটমানির সরকার, এরাকে ইমিডিয়েটলি এখান থেকে মানুষের ভোটে, জনগণের ভোটে আগামী দিনে দেখবেন 24 সালে এই সরকার আর থাকবে না। শওকত মোল্লার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি ভাঙড়ের দাপুটের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি বললেন, শওকত মোল্লার স্ত্রী কন্ট্রাক্টর, ছেলে কন্ট্রাক্টর, শালা কন্ট্রাক্টর, শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের একটু লজ্জা থাকা দরকার। জেলা থেকে কোটি কোটি টাকা কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নিয়েছে, এমনই মন্তব্য করলেন আরাবুল ইসলাম। ভদ্রলোক যে কথা বলেছেন, ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 200 টাকা করে আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনই। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। এত কিছু বলার পরেও, রাজ্য নেতা, জেলা নেতারা ওর অপমান করার পরেও, ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্য। আমি এখনো বলি যে ওই কন্ট্রাক্টররা যারা টাকা আয় করে তাদের একটা দপ্তর আছে, পূর্ত দপ্তর আছে। পূর্ত দপ্তরের মাধ্যমে টাকা ওঠে। আরাবুল ইসলাম কোনোদিন কোনোভাবে পূর্ত দপ্তরে নাক গলায়নি। ওইদুল সাহেব মারা গেছে, এর আগে টানা দায়িত্ব উনি ছিলেন। একটার পর একটা কাজ ভাঙড়ে আমরা করেছি, সমস্তটাই উন্নয়নমূলক কাজ হয়েছে ওনার আমলে। এই যে পূর্তের কাজ, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কারেন্টের সমস্তটা উনি কমিশনে নিতে পারেন। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, ওনার যদি সৎ সাহস থাকে উনি বুকিয়াত দিয়ে বলুক ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার বাপ কন্ট্রাক্টর, ওনার শালাবাবু কন্ট্রাক্টর, ওনার বোন নামে কন্ট্রাক্টরই আছে। দল ইতিমধ্যে একটা রেজলিউশন করে বলেছিল যে যারা কন্ট্রাক্টরই করবে, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, তারা দলে কোনো জায়গায় পদ পাবে না। তা সত্ত্বেও আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখবো যে ক্যানিংয়ের ভদ্রলোক তার টোটাল ফ্যামিলি কন্ট্রাক্টরই করছে, আর কোটি কোটি সরকারের টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। আজও তিনি বলেছেন যে টাকা আমরা নিই, কম্বল কিনবো। 1 লক্ষ টাকার কম্বল কিনলে 10 লক্ষ টাকা তুলবেন, 9 লক্ষ ওনার পকেটে যাবে, আর 1 লক্ষ টাকার কম্বল কেনা হবে। আমি একাধিক প্রমাণ আমি নিজে হাতে বলবো। গেঞ্জি কেনার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে, আত্মসাৎ করেছেন উনি। আর কিছু প্রমোটার আছে, শীতকালীন বস্ত্র দেওয়ার জন্য সেই প্রমোটারদের কাছ থেকে 10 লাখ, 20 লাখ, 25 লাখ করে টাকা তোলার জন্য ইতিমধ্যে বলা হয়েছে। আমি নাম বলবো না, কয়েকটা যারা এখানে
বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে, তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন উনি। আমার কাছে নজির আছে যে গত লোকসভা নির্বাচনের আগে এক কোম্পানির কাছ থেকে 80 লক্ষ টাকা নিয়েছে গেঞ্জি কেনার জন্য। আমি সর্বসাফল্যে বলবো, সাফল্য করে এই সর্বদিক থেকে দেখে বলবো যে উনি 80 লক্ষ টাকা দিয়েছেন, 10 লক্ষ টাকারও গেঞ্জি কিনেন। আবার এই যে কম্বল কেনার নাম করে টাকাটা ওনার পেট ভরবে। শওকত মোল্লার এই মন্তব্যে ভাঙড় রাজনীতি মহলের একাধিক গুঞ্জন শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।